এই কোরআনের জন্য হযরতে বেলালে হাবশী রাত্রবেলা পালায়ে পালায়ে আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনতে আসতো। মক্কার কাফেররা লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরে সেকা দিছে আর বলছে, বেলাল মুহাম্মাদের কাছে যাবি না, তোর গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না, বল মুহাম্মাদের কাছে যাবি না, কোরআন শুনবি না। বেলাল বলছে, তোদের মার খেতে খেতে মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআন শোনা থেকে এক চুল পরিমাণ বেলালকে বিরত রাখতে পারবি না। কি মনে করছো যুবক, আমরা কেন চিল্লাই? আমরা কেন চিল্লাই? কারণ কি? হাসরের ময়দানে যখন আল্লাহ দাঁড় করাইবে, এই মৌলবী দাঁড়া, দাঁড়া, কোরআন দিয়া ব্যবসা করছস, কোরআনকে রিজিকের বস্তু বানাইছস, কিন্তু কোরআনের হক কথা কেন বলস নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নবী মক্কার কাফেরদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আজকে আমেরিকার কুফরি গণতন্ত্র দিয়া বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আজকে বিচার ব্যবস্থার ভিতরে জালিয়াতি, মার্ডার কেসের আসামি 50,000 টাকার ভান্ডিল দিলে মার্ডার কেসের আসামি খালাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, প্রতিদিন রাতে ডাকাতি হয়, শিশু ধর্ষণ হয়, কোনো বিচার হয় না। কারণ কি? হবে না। এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন, হুজুর আপনি দিয়ে রাজনীতি শুরু করছেন। কোরআন কি রাজনীতির বাইরে নাকি মিয়া? কোরআন কি রাজনীতির বাহিরে? কোরআন পুরানাই তো রাজনীতি, ঠিক কিনা বলেন? সমাজ চলবে কোরআন দিয়া, রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়া। কারো বাবার ক্ষমতা নাই 2 টাকা চুরি করবে, কারো বাবার ক্ষমতা নাই। যেটার পিছনে ঘোরা দরকার আমরা সেইটার পিছনে ঘুরি না। যেখানে গেলে শান্তি পাবো সেখানে আমরা শান্তির জায়গায় আমরা যাই না, আমরা অশান্তির জায়গায় যাই, ঠিক কিনা বলেন? রাগ করলেন? কোরআনে নরমও আছে, কোরআনে কান্নাও আছে, আবার গরমও আছে। কিছু মানুষ কয় হুজুরা খালি চিল্লা চিল্লা ওয়াজ করে। আরে মিয়া তুমি কয়টা হাদিস পড়ছো? কয়টা হাদিস পড়ছো? আল্লাহ রসুল যখন মসজিদে নববীর মেম্বারে কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, তখন আল্লাহ রসুলের চেহারা মোবারক রক্তের মতো লাল হয়ে যেত। এতই সোজা। কোরআনে নরম ওয়াজও আছে, আবার গরম ওয়াজও আছে। সাইয়েদনা আবু বকর ছিলেন নরম, কি ছিলেন? হযরত ওমর ছিলেন গরম। কেমন গরম ছিল? ইবলিস শয়তান হযরত ওমরে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যেত। ওমর আইতে আছে, পিটায়া ঠ্যাং ভাঙিয়ে ফেলাইব। আর আমাদেরকে ইবলিস শয়তান দেখলে কি আমি আর কি বড় শয়তান, আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন। একজন চোর যদি চুরি করে, দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো আদালত দিয়া ওই চোরের চুরি করা বন্ধ করতে পারবে না। একজন নেশাখোর যদি নেশা করে, তাকে দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া তাকে আপনি ভালো পথে আনতে পারবেন না। ওই চোর আর ওই ডাকাত, ওই নেশাখোরকে আপনি কোরআনের মেডিসিন প্রয়োগ করেন, দেখবেন এই কোরআনের মেডিসিন প্রয়োগ করার কারণে একজন চোর চুরি করা বন্ধ করে দিবে, একজন নেশাখোর নেশা খাওয়া ছেড়ে দিবে, ঠিক কিনা বলে? এই সমাজে এমনও চোর আছে আলেমদের বয়ান শুনা ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
চরমনাইয়ের ময়দানে এমনও ডাকাইত আসে, চরমনাইয়ের ময়দানে সারা জীবন ডাকাতি করছি, এখন চরমনাইয়ের ময়দানে আইসা আল্লাহ হেদায়াত দিয়া দিছি। এমনও বড় বড় সন্ত্রাস আছে, টপ টেরর আছে, যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আজকে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে, আজকে আমাদের দেশে দেখা যায় 7-8 ছেলেরা স্কুলে পড়ে, ওরা ওপেনলি সিগারেট খায়, আছে কি আছে না? ওপেনলি সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, কিশোর গ্যাং, কি গ্যাং? কিশোর গ্যাং মুরব্বীদেরকে মানে না। আপনাদের এলাকায় আছে কি আছে না? মুরব্বীদেরকে মানে না, অথচ তারাও কিশোর। এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, তারাও কিশোর। হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্ররা তো কোনোদিন বেয়াদবি করে না। আজ পর্যন্ত শুনছেন নাকি গোহারডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা 2 দলে মিলা কোবাকুবি করছে? শুনছেন? ঢাকার লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, ফরিদাবাদ যাত্রাবাড়ি মাদ্রাসায় ছাত্ররা কিশোর গ্যাং গ্রুপিং কইরা মারামারি কইরা 4-5 জন খুন হয়ে গেছে। শোনেন নাই? কিয়ামত পর্যন্ত শুনবেন না। তার কারণ কি? তার কারণ কি? তাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন, একটা গাইড বুক। বিমান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন আছে, একটা ম্যাপ আছে। বিমানটা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালানো হয় তখন একটা ম্যাপ দেওয়া হয়, বইলা দেয় এই ম্যাপ অনুযায়ী আমরা ঢাকা থেকে জেদ্দা যাব এত ঘন্টায়, আমরা এই সমুদ্রের উপর দিয়ে যাব, এই পাহাড়ের উপর দিয়ে যাব, এই দেশের উপর দিয়ে যাব। যদি পাইলট বলে না আমি ম্যাপের ডিরেকশন মানি না, ম্যাপ ছাড়া আমি সৌদি আরব যাব, তাহলে ওই বিমান সৌদি তো দূরের কথা, সেই বিমান চলে যাবে আটলান্টিক মহাসাগরে, ঠিক কিনা বলেন? ঠিক মুসলমান আল্লাহর বান্দারা, আজকে আমরা আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর কোরআন মানি না। এই কারণে আমরা আজকে জান্নাতের দিকে না যায় জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? ও যুবক, ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন মসজিদে নববী থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। এত সুন্দর সুরলা কণ্ঠে কোরআনের তেলাওয়াত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের পিছনে অনেক সাহাবীরা আছেন, বিশাল এক সাহাবীদের জামাত। আল্লাহ নবী বললেন কিফুনা, এ সাহাবীরা দাঁড়াও, এখানেই দাঁড়ায় যাও। আল্লাহ নবী নিজেও দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন। সাহাবীরা বুঝতে পারলেন না কেন আল্লাহ নবী প্রথম দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল যখন দাঁড়ায় গেছেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রসুল শুনতেছেন মসজিদে নববী থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। কে কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল স্বয়ং দাঁড়ায় গেছে, পিছনে সাহাবীদের জামাত। আল্লাহ রসুল বললেন কিফুনা, দাঁড়াও, তোমরাও দাঁড়াও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা, এ সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আবু মুসা এত সুন্দর করে কোরআন পড়ে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, তাহলে দাঁড়াও, তোমরা দাঁড়ায় যাও, আমিও দাঁড়ায় যাই। যতক্ষণ আমার সাহাবী কোরআন পড়বে ততক্ষণ আমি কোরআন শুনবো। আল্লাহর নবী যদি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে পারে, সাহাবী আবু বকরের মতো জান্নাতি সাহাবী, ওমরের মতো জান্নাতি সাহাবী,
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি সাহাবীরা যদি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতে পারে, আর আপনি আমি মুসলমান তো কোরআন সারাদিন নিয়ে বসে থাকার কথা। স্বয়ং আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে সে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। মিয়া কি মনে করছেন কোরআন হলো আল্লাহর কালাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এত দামি কিতাব, এই কোরআনের সাথে যে সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। সৌদি আরবে মক্কাতুল মুকাররমার যিনি হেড অফ কন্ট্রোল, বাইতুল্লাহর প্রধান খতিব শেখ আব্দুর রহমান আস-সুদাইস না, বাদশাহ সালমানের চেয়েও তার মর্যাদা বেশি। কথা কথা, বাদশাহ সালমান তো তার একটা পশমের কাছে কোনোদিন আসতে পারবে না। কি রাজকীয় ভাব না! যখন কোরআন পড়ে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হয়। আল্লাহু আকবার। এ যুবক, দুনিয়ার মানুষের জবানে যদি কোরআন এত সুন্দর হয়, যেই দিন জান্নাতের মধ্যে আমার রব নিজের কুদরতি কণ্ঠ দিয়া কোরআন পড়বে, সেই দিন কি অবস্থাটা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় আসছে না? আবার অনেকে কিন্তু আসে নাই। কোনটায় আসে নাই? যে আসছে তার ইমানের পাওয়ার আছে। কোরআন শোনার পরে তার অন্তরের ভিতরে আল্লাহর মায়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। এটা আমি বলি না, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলে? কি বেড়ে যায়? মুসলমান আর যারা কোরআনের আওয়াজ শোনার পরেও কোরআনের মাজমায় আসে নাই, তাদের ঈমানের পাওয়ার নাই, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? ঈমান দুর্বল হয়ে গেছে। এ কপাল পোড়া গরু খাওয়া মুসলমান, বিড়ি খাওয়াই না মুসলমান, গাঞ্জটি মুসলমান, হারামখোর কোথাকার। এই দুনিয়ার জমিনে কোরআন শোনার পরে তোমার ঈমান যদি কোরআনের মজমায় তোমাকে নিয়ে আসতে না পারে, তুমি কি মনে করছো তোমার এই ঈমান তোমারে জান্নাতে নিয়ে যাইব? এতই সোজা, এতই সোজা, এত সোজা না। ডায়াবেটিস মাপার একটা মেশিন আছে কি আছে না? দেখবেন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মাপার একটা মেশিন আছে, প্রেসার মাপার মেশিন আছে নাই? জ্বর মাপার মেশিন আছে, ঈমান মাপারও একটা মেশিন আছে। কি আছে? আজকে আপনাদেরকে এই ওয়াজ থেকে ঈমান মাপার একটা বায়োমিটার আছে, মেশিন বলবো। ঈমান মাপার মেশিন কি? আপনার ঈমান আছে কি আছে না, ঈমানের পাওয়ার আছে কি আছে না, মানে কতটুকুন পাওয়ার কমছে আর কতটুকুন বাড়ছে, এই ঈমান মাপার একটা মিটার আছে। মিটার কি আছে? একটা মেশিন আছে। আমার কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলেন। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত, নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে, কোরআন পড়ার পরে, জিকির করার পরে, নামাজ পড়ার পরে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? তাহলে বুঝবা তোমার ঈমানের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। আর গুনাহ করার পরে যদি তোমার মধ্যে কোনো অনুশোচনা না হয়, তোমার দিলের মধ্যে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান জিরো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা গুনাহ হয়ে গেলে যদি তোমার আফসোস লাগে, হায়রে হায়রে এই গুনাহটা আমার দ্বারা হয়ে গেল,
আমি আল্লাহকে কষ্ট দিয়া দিলাম, এই গুনার কারণে মনে হয় আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে। তোমার দিলের মধ্যে যদি এমন একটা ধাক্কা মারে, কষ্ট লাগে, আফসোস লাগে, তাহলে আল্লাহ রাসূল বলছে তুমি মুমিন, তুমি কি? আর গুনাহ করার পরে যদি তোমার অনুশোচনা না হয়, আফসোস না লাগে, কষ্ট না লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, আর এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনের তেলাওয়াত শোনার পরে কেমন লাগছে? জোরে বলেন। হৃদয় সিক্ত হয়ে গেছে, পাথরের মতো হৃদয় মোমের মতো নরম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? চোখ দিয়া পানি চলে আসছে, চোখ দিয়া পানি চলে আসছে। যদি তোমার হৃদয়ের অবস্থা এমন হয়, তোমার দিলের অবস্থা এমন হয়, আল্লাহর নবী বলে উম্মত, তাহলে তুমি মুমিন। মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বললাম, আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, মনে আছে নাকি? আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, এক কদম আগায়ও না পিছায়ও না, যেখানে দাঁড়ানো সেখানেই দাঁড়ায় আছে। আমরা হইলে তো কইলাম পিছেতে চল ভাগি, পিছেতে এই যে কয়েকজন ছিল পিছেতে ভাগছে, এটির ইমানের পাওয়ার নাই, কি নাই, শয়তানে ডাকতে আছে, শয়তানে ডাকে কব দোস্ত আজকে যেই কোরআন তেলাওয়াত শুনছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তুমি বেহেশতে গেছো, আর ও আর শোনার দরকার নেই, বাইরে আসো। বাইরে নিয়া ইবলিস শয়তান হাতের ভিতরে মোবাইল আর বিড়ি ধরায় দেয়া কবে টানতে টানতে বাড়িতে যাও গা। এত সোজা না। দেখবেন গুনার কাজ করার সময় দিলের মধ্যে অনেক খুশি লাগে। যাদের ঈমান দুর্বল, ইবলিস শয়তান আইসা তাদেরকে প্ররোচনা দেয়, বলে এই কাজের ভিতরেই তোর কল্যাণ, এটাই ভালো। সারা রাত গল্প করে, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, গল্প করে, শরীরে এনার্জি, কি শক্তি, রাত ৩টা ৪টা পর্যন্ত গল্প করে, সিনেমা দেখে, মোবাইল টিপে, কথা কয়। যখন ফজরের আজান দিবে 10 মিনিট টাইম বাকি থাকে, তখন দেখবেন ঘুমায় একবারে লেটায় পেটায় যায়। কারণ কি? কারণ হইল ইবলিস শয়তান আইসা শরীর মাসাজ করে দেয়। কি করে? আল্লাহ রাসূল বলছি, নামাজের সময় হইলে ইবলিস শয়তান এসে শরীর টিপে। ইবলিস শয়তান তো আমাদের রগে রগে ঢুকতে পারে, জানেন না? শিরায় শিরায় ঢুকতে পারে। ইবলিস শয়তান জানে কোন রগে চাপ দিলে ঘুমাইব, কোন রগে চাপ দিলে দুর্বল হয়ে যাব, কোন জায়গায় মেসেজ করলে আরাম পাইব, আর আরাম পাইলে ঘুমাইব। এই কারণে দেখবেন মানুষ সারা রাত সজাগ থাকে, ফজরের আজান দিলেই ঘুমায় পড়ে। কারণ কি? কারণ কি? ইবলিস শয়তান এসে মাসাজ করে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন তাদেরকে ধোকা দিতে পারে না। তারা আজানের আওয়াজ শোনা মাত্র কম্বলটা ফালায়া লাভ দিয়া উঠে আল্লাহর কদমে হাজির হয়ে যায়। ঠিক কিনা বলে? মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছেন, সাহাবীরাও কোরআন শুনতেছেন, কেউ এক কদম আগায়ও না পিছায়ও না। আল্লাহ নবী কোনো কথাও বললেন না, সাহাবীরা কোনো কথাও বললেন না। কারণ কি? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের বয়ান করা হয়, তখন তোমরা চুপ করবা, চুপ করবা, চুপ করবা, কথা বলবা না, আওয়াজ করবা না, দাঙ্গা হাঙ্গামা করবা না। তোমরা আজমতের সাথে, মোহব্বতের সাথে যদি আমার কোরআন শোনো, আমার কোরআনের বয়ান শোনো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করব। এই যে আমরা কোরআন শুনতেছি, আল্লাহ রাসূলের হাদিস, ফজরের সময় আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ করে ফেরেশতা পাঠায়। এক একজন বান্দার জন্য মিনাল ফজর ইলাল মাগরিব, ফজরের পরে আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ করে ফেরেশতা পাঠায়। আল্লাহ তাআলা দায়িত্ব দেয়, ফেরেশতারা যা যা আমার প্রত্যেকটা বান্দাকে যায় দেখ আমার বান্দারা কি করে। যারা ফজরের নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম মানে, দ্বীনের দাওয়াত দেয়,
ফেরেশতারা আয়েশা যখন ভালো কাজের মধ্যে দেখে, যখন তাদের ডিউটি শেষ হয়ে যায়, এই 70,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একজনের জন্য প্রতিদিন পাঠায়। এই 70,000 ফেরেশতা দুনিয়াতে একবারই আসে, তারা আর শিডিউল পায় না, আর জীবনে কোনোদিন তারা দুনিয়াতে আসতে পারবে না। তাদের দায়িত্ব একদিনের জন্য। তাদের দায়িত্ব, মানুষের দায়িত্ব যখন 1 ঘন্টা 1 দিনের জন্য হয়ে যায়, তখন কিন্তু সে দায়িত্বটা মন দিয়া পালন করে। আর তারা তো আল্লাহর ফেরেশতা, জমিনে আসে, ফজরের পরে ঘোরে, মসজিদে যায়, দেখে কোনো বান্দা আছে কিনা, মাদ্রাসায় যায় আছে কিনা, খানকায় যায়, চায়ের দোকানে যায়, বাজারে যায়, ঘাটে যায়, দেখে কোন বান্দা কি করে। যখন মাগরিব হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়, এ ফেরেশতা আয় আয়, তুই যে ফজরের সময় দুনিয়াতে গেলি, আমার কামালউদ্দিন, আমার জামালউদ্দিন, আমার আব্দুর রহমান রে কোন অবস্থায় দেখছস? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যে দেখি আপনার বান্দা কামালউদ্দিন, জামালউদ্দিন, আব্দুর রহমান ফজরের নামাজ পড়া মসজিদে বৈশা বৈশা জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তুই আমার বান্দাকে দেখছস? আমার বান্দা কোরআন পড়তেছে, জিকির করতেছে। তোর দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত তুই 70,000 ফেরেশতা তোরা আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। আবার যখন মাগরিবের পরে 70,000 ফেরেশতা নাজিল হয় ফজর পর্যন্ত, আল্লাহ তাআলার ফেরেশতারা এলাকার মাঠে ঘাটে ঘুরে, রাস্তায় ঘুরে, দেখি আমরা কি করি। এই যে আপনারা কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শুনতেছেন, এই ফেরেশতারা যখন ফজর হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা বল আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, অমুক গ্রামের অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল হইছে, আমরা কিন্তু আপনার বান্দাদেরকে যায়া দেখছি, আপনার শত শত বান্দারা কোরআনের তেলাওয়াত শুনতেছি। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা, তোদের দায়িত্ব হলো তোরা কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দারা, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, এক কদম আগায়ও না, এক কদম পিছেও না, জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁড়ায় আছে। ওইদিকে সাহাবী কোরআন পড়তেছে। আল্লাহর নবী তো আর জানে না সাহাবী কতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে, জানে? আমরা হলে তো বলতাম, হুজুর চলেন, শোনা হয়ে গেছে, আর দরকার নেই। আল্লাহর নবী তো আর জানে না সাহাবী কতক্ষণ কোরআন পড়বে, কিন্তু আল্লাহ রাসূল দাঁড়াই আছেন, সাহাবীও পড়তে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহ নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। যখন সাহাবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এতক্ষণ পর্যন্ত আমার কোন সাহাবী কোরআন পড়লো? সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, কোরআনের কারি আবু মুসা আশআরী কোরআন পড়েছে। আল্লাহ নবী বলে, যাও তাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ রাসূল। যাও সাহাবীকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে না হলো। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আনতা করাতা, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? আনতা করাতা ফিল কোরআন, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, নাম, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন পড়তেছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে, আর আপনি আমি ধৈর্য নাই, সবর নাই, হতাশ হয়ে যায়, মসজিদে যায় বসতে চাই না। জুমার দিনও মসজিদে যায় 1:20, 12:30 জুমার দিনে মসজিদে যায় না, আগে যায় না, যায় খুতবা শেষ হওয়ার পরে 1:25 আছে কি আছে না? এমন মুসলিম নাই? জুমার নামাজ সপ্তাহে 1 দিন পরে, ওক্তের নামাজ তো পরেই না, এটা তো বাদই দিলাম, পরে না। জুমার দিনও যায় 1:20-25, ধৈর্য নাই। ইমাম সাহেব যদি একটু লম্বা বয়ান করে, হুজুরের দিকে চোখ বড় বড় করে তাকায়, আবার হুজুরের নির্দেশ দেয়, হুজুর ওয়াজ এত লম্বা করলেন কে, মোনাজাত এত লম্বা করলেন কে? ধৈর্য নাই, সবর নাই,
ওয়াজ মাহফিলে এসে একটু সময় দিবে, সবর নাই, ধৈর্য নাই, হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। অথচ আল্লাহ নবী দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনছে, বিরক্ত হয়েছে, বলে নাই যাও আমার সাহাবীর তেলাওয়াত বন্ধ করে আমার কাছে আসতে বলো। না না না, বলে নাই। আল্লাহর রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনছি। যখন তেলাওয়াত শেষ হয়েছে আল্লাহ নবী ডাক দিছে, আসো। আবু মুসা আশআরী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর রাসূল, যেই কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আপনি যেই কোরআনের মালিক, আমি এতক্ষণ পর্যন্ত সেই কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, সাহাবীরে তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাহাবীরা তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। এই কথা শোনার পরে সাহাবী আবু মুসা আশআরী কান্না করে দিছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, লিমা তাবকি ইয়া আবু মুসা আশআরী, তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? তুমি কান্না করছো কেন? সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন, এই পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না, এই পানি হলো আনন্দের পানি। যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো একটা ছোট মানুষের কণ্ঠে কোরআন শুনেছে। আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহ রাসূল বলে, সাহাবী দেখেন আমার নবী কত চমৎকার নবী ছিল, দেখেন আমার নবী কত চমৎকার নবী। আল্লাহু আকবার। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, শিশুকাল থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে পরিবারকে মেনটেন করতে হবে, সব কিছু আপনার আমার নবী শিখায় গেছে। শিখায় নাই? এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ রসুল আমাদেরকে শিখায় যায়নি। এখানে আল্লাহ রসুল দেখেন তার হৃদয়, তার মন কত প্রশস্ত, তিনি মানুষদেরকে কত ভালোবাসতেন, তার বিনয়তা কাকে ছিল, তার উদারতা কেমন ছিল। আমরা তো মানুষের প্রশংসা করতে চাই না, ঠিক না? একটা মানুষ ভালো কাজ করলে প্রশংসা করতে চাই না, তাকে উৎসাহ দিতে চাই না, আমরা আরও তার পিছের থেকে টাইনা ধরি। কেউ একটু টাকা পয়সার মালিক হইতেছে, ষড়যন্ত্র করে ওরে দুইটা মামলা ঢুকায় দেয়, ওরে মামলায় ঢুকায় দেয়, ষড়যন্ত্র করে। এক চাস্তো ভাই বড় লোক হইতেছে, আর একজন গরিব, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা মানুষের ভালো চাই না, মানুষ ভালো করুক এটা আমরা চাই না, মানুষের ভালো আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন কত সুন্দর তার বিনয়তা, ভদ্রতা। আল্লাহু আকবার। মানুষের প্রতি দয়া কাকে বলে? ছোট একটা বাচ্চা সাহাবী আবু মুসা আশআরী বলতেছে, সাহাবী রে, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনছি। সাহাবী কান্না করে দিছে। কাঁদো কেন? বলে, শোনেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনছেন, আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে? আল্লাহ রসুল বলে, সাহাবী তুমি কি জানো, এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়ো, আল্লাহ তোমার জন্য কি নেয়ামত রাখছে? সাহাবী বলে, আল্লাহ রসুলই ভালো জানেন। সাহাবী, আল্লাহ রসুলই ভালো জানেন। এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। জান্নাত রেডি করে রাখছে। যদি সহজে জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআন শিখেন, আল্লাহর কোরআন পড়েন। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। বাবারা, ভাইয়েরা, যুবকরা, মা বোন, ভালো করে শুনে রাখেন, এই পৃথিবী আমাদের থাকার জায়গা না। যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। কিন্তু একবারও কি চিন্তা করেছি ওই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকব? ওই অন্ধকার ঘরে আমরা কিভাবে থাকব? ওই ঘরে আমরা কিভাবে সময় কাটাবো?
কিভাবে ওই ঘরে তো আমাদের কেউ সাথী হবে না, সঙ্গী হবে না, কি হবে ওই ঘরে আমাদের? ওই কবর, অন্ধকার কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, নিরাপত্তার সাথে থাকতে চান, আনন্দের সাথে থাকতে চান, আল্লাহ রসুল বলে উম্মত তুমি আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দিগিটাকে পরিচালনা করো। যখন তুমি ইন্তেকাল করবা, তোমাকে যখন কবরের মধ্যে শোয়াবে, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি, তোমাকে কবরে ঢুকানোর সাথে সাথে তোমার কবরের উপরে বাঁশ দিয়ে, বাঁশের চাটাই বিছানোর সাথে সাথে, কলা পাতা দিয়া, মাটি দিয়া কবরটাকে ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর কোরআন তোমার কবরে যে তোমার মাথার সামনে দাঁড়াইয়ে তোমার কবরটাকে আলোকিত করবে, তোমার কবরটাকে আলোকিত করবে। ওই কবরে তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ভাবনা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর কোরআন তোমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন। তো সোজা না? কোরআন দিয়া জারফুক দিবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। যুবক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকটা যুবককে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। তুমি আমার জমিনে আমার রিজিক খায়া আমার কোরআনের পক্ষে কেন কথা বলো নাই? কেন? যুবকরা মনে করছে আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, এই দল করবো, সেই দল করবো। এতই সোজা না, এত সোজা না। তুমি যদি অন্য অন্য দলের পিছনে এক রাত ঘোরো, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য তোমাকে 1000 রাত ঘুরতে হবে। মনে করছেন একদিন মাহফিলে আসবেন আর তেলাওয়াত শুনে একটু মজা নিয়ে চলে যাবেন, এত সোজা না। এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবীরা রক্ত দিছে, জীবন দিছে, শহীদ হয়েছে, স্ত্রীকে বিধবা করছে, সন্তানকে এতিম করছে, এতিম করছে। এত সোজা না। খালি কোরআন দিয়ে ওয়াজ মাহফিল করবেন বছরে কয়েকটা, আর কোরআনের হক আদায় হয়ে যাবে নাকি? না। এই কোরআনের কথা বলার কারণে আল্লাহ রসুলকে তায়েফের ময়দানে মারতে মারতে কাফেররা বেহুশ করে ফেলেছে। এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য হযরতে বেলাল হাবশী রাত্রবেলা পালায়ে পালায়ে আল্লাহ রসুলের কাছে কোরআন শুনতে আসতো। মক্কার কাফেররা লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরে সেকা দিছে, আর বলছে বেলাল মুহাম্মদের কাছে যাবি না, তোর গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না, বল মুহাম্মদের কাছে যাবি না, কোরআন শুনবি না। বেলাল বলছে তোদের মার খেতে খেতে মরে যাব, শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআন শোনা থেকে এক চুল পরিমাণ বেলালকে বিরত রাখতে পারবি না। কি মনে করছো যুবক? আমরা কেন চিল্লাই? আমরা কেন চিল্লাই? কারণ কি? হাসরের ময়দানে যখন আল্লাহ দাঁড় করাইবে, এই মৌলবী দাঁড়া, দাঁড়া, কোরআন দিয়া ব্যবসা করছস, কোরআনকে রিজিকের বস্তু বানাইছস, কিন্তু কোরআনের হক কথা কেন বলস নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন নবী মক্কার কাফেরদের সামনে দেখতহীন কণ্ঠে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। আজকে আমেরিকার কুফরি গণতন্ত্র দিয়া বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আজকে বিচার ব্যবস্থার ভিতরে জালিয়াতি, মার্ডার কেসের আসামি 50,000 টাকার ভান্ডিল দিলে মার্ডার কেসের আসামি খালাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, প্রতিদিন রাতে ডাকাতি হয়, শিশু ধর্ষণ হয়, কোনো বিচার হয় না। কারণ কি? হবে না। এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন হুজুর আপনি দিয়ে রাজনীতি শুরু করছেন। কোরআন কি রাজনীতির বাইরে নাকি মিয়া? কোরআন কি রাজনীতির বাহিরে? কোরআন পুরাটাই তো রাজনীতি, ঠিক কিনা বলেন? সমাজ চলবে কোরআন দিয়া, রাষ্ট্র চলবে কোরআনের আইন দিয়া। কারো বাবার ক্ষমতা নাই 2 টাকা চুরি করবে, কারো বাবার ক্ষমতা নাই। যেটার পিছনে ঘোরা দরকার আমরা সেইটার পিছনে ঘুরি না। যেখানে গেলে শান্তি পাবো সেখানে আমরা শান্তির জায়গায় আমরা যাই না, আমরা অশান্তির জায়গায় যাই, ঠিক কিনা বলেন? রাগ করলেন?
কোরআনে নরমও আছে, কোরআনে কান্নাও আছে, আবার গরমও আছে। কিছু মানুষ কয় হুজুরা খালি চিল্লা চিল্লা ওয়াজ করে। আরে মিয়া, তুমি কয়টা হাদিস পড়ছো? কয়টা হাদিস পড়ছো? আল্লাহ রসুল যখন মসজিদে নববীর মেম্বারে কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, তখন আল্লাহ রসুলের চেহারা মোবারক রক্তের মতো লাল হয়ে যেত। এতই সোজা। কোরআনে নরম ওয়াজও আছে, আবার গরম ওয়াজও আছে। সাইয়েদনা আবু বকর ছিলেন নরম। কি ছিলেন? হযরত ওমর ছিলেন গরম। কেমন গরম ছিল? ইবলিস শয়তান হযরত ওমরে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যেত। ওমর আইতে আছে, পিটায়া ঠ্যাং ভাঙে ফেলাইব। আর আমাদেরকে ইবলিস শয়তান দেখলে আমি আর কি বড় শয়তান, আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন। একজন চোর যদি চুরি করে, দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো আদালত দিয়া ওই চোরের চুরি করা বন্ধ করতে পারবে না। একজন নেশাখোর যদি নেশা করে, তাকে দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া তাকে আপনি ভালো পথে আনতে পারবেন না। ওই চোর আর ওই ডাকাত, ওই নেশাখোরকে আপনি কোরআনের মেডিসিন প্রয়োগ করেন, দেখবেন এই কোরআনের মেডিসিন প্রয়োগ করার কারণে একজন চোর চুরি করা বন্ধ করে দিবে, একজন নেশাখোর নেশা খাওয়া ছেড়ে দিবে। ঠিক কিনা বলে? এই সমাজে এমনও চোর আছে, আলেমদের বয়ান শুনা ভালো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? চরমনের ময়দানে এমনও ডাকাইত আসে, চরমনের ময়দানে সারা জীবন ডাকাতি করছে, এখন চরমনের ময়দানে আইসা আল্লাহ হেদায়েত দিয়া দিছি। এমনও বড় বড় সন্ত্রাস আছে, টপ টেরর আছে, যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আজকে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে। আজকে আমাদের দেশে দেখা যায় 7-8 ছেলেরা স্কুলে পড়ে, ওরা ওপেনলি সিগারেট খায়। আছে কি আছে না? ওপেনলি সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়। কিশোর গ্যাং, কি গ্যাং? কিশোর গ্যাং মুরব্বীদেরকে মানে না। আপনাদের এলাকায় আছে কি আছে না? মুরব্বীদেরকে মানে না, অথচ তারাও কিশোর। এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, তারাও কিশোর। এই মাদ্রাসার ছাত্ররা তো কোনোদিন বেয়াদবি করে না। আজ পর্যন্ত শুনছেন নাকি গোহারডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা 2 দলে মিলা কোবাকুবি করছে? শুনছেন? ঢাকার লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, ফরিদাবাদ যাত্রাবাড়ি মাদ্রাসায় ছাত্ররা কিশোর গ্যাং গ্রুপিং কইরা মারামারি কইরা 4-5 জন খুন হয়ে গেছে। শোনেন নাই? কিয়ামত পর্যন্ত শুনবেন না। তার কারণ কি? তার কারণ কি? তাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন, একটা গাইড বুক। বিমান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন আছে, একটা ম্যাপ আছে। বিমানটা যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালানো হয়, তখন একটা ম্যাপ দেওয়া হয়, বইলা দেয় এই ম্যাপ অনুযায়ী আমরা ঢাকা থেকে জেদ্দা যাব এত ঘন্টায়, আমরা এই সমুদ্রের উপর দিয়ে যাব, এই পাহাড়ের উপর দিয়ে যাব, এই দেশের উপর দিয়ে যাব। যদি পাইলট বলে না আমি ম্যাপের ডিরেকশন মানি না, ম্যাপ ছাড়া আমি সৌদি আরব যাব, তাহলে ওই বিমান সৌদি তো দূরের কথা, সেই বিমান চলে যাবে আটলান্টিক মহাসাগরে। ঠিক কিনা বলেন? ঠিক মুসলমান আল্লাহর বান্দারা, আজকে আমরা আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর কোরআন মানি না। এই কারণে আমরা আজকে জান্নাতের দিকে না যায়া জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ঠিক কিনা বলেন?
ও যুবক ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন মসজিদে নববী থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। এত সুন্দর সুরলা কণ্ঠে কোরআনের তেলাওয়াত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের পিছনে অনেক সাহাবীরা আছেন, বিশাল এক সাহাবীদের জামাত। আল্লাহ নবী বললেন, কিফুনা, এ সাহাবীরা দাঁড়াও, এখানেই দাঁড়ায় যাও। আল্লাহ নবী নিজেও দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন। সাহাবীরা বুঝতে পারলেন না কেন আল্লাহ নবী প্রথম দাঁড়ায় গেলেন। আল্লাহ রসুল যখন দাঁড়ায় গেছেন, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রসুল শুনতেছেন মসজিদে নববী থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। কে কে? আল্লাহ রসুল। আল্লাহ রসুল স্বয়ং দাঁড়ায় গেছে, পিছনে সাহাবীদের জামাত। আল্লাহ রসুল বললেন, কিফুনা, দাঁড়াও, তোমরাও দাঁড়াও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আবু মুসা এত সুন্দর করে কোরআন পড়ে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, তাহলে দাঁড়াও, তোমরা দাঁড়ায় যাও, আমিও দাঁড়ায় যাই। যতক্ষণ আমার সাহাবী কোরআন পড়বে ততক্ষণ আমি কোরআন শুনবো। আল্লাহর নবী যদি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে পারে, সাহাবী আবু বকরের মতো জান্নাতি সাহাবী, ওমরের মতো জান্নাতি সাহাবী, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি সাহাবীরা যদি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতে পারে, আর আপনি আমি মুসলমান তো কোরআন সারাদিন নিয়ে বসে থাকার কথা। স্বয়ং আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে সে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। মিয়া কি মনে করছেন কোরআন হলো আল্লাহর কালাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এত দামি কিতাব, এই কোরআনের সাথে যে সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছে। সৌদি আরবে মক্কাতুল মুকাররমার যিনি হেড অফ কন্ট্রোল, বাইতুল্লাহর প্রধান খতিব শেখ আব্দুর রহমান আস-সুদাইস, না, বাদশাহ সালমানের চেয়েও তার মর্যাদা বেশি। কথা কথা, বাদশাহ সালমান তো তার একটা পশমের কাছে কোনোদিন আসতে পারবে না। কি রাজকীয় ভাব না! যখন কোরআন পড়ে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হয়। আল্লাহু আকবার। এ যুবক, দুনিয়ার মানুষের জবানে যদি কোরআন এত সুন্দর হয়, যেই দিন জান্নাতের মধ্যে আমার রব নিজের কুদরতি কণ্ঠ দিয়া কোরআন পড়বে, সেই দিন কি অবস্থাটা হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় আসছে না? আবার অনেকে কিন্তু আসে নাই। কোনটায় আসে নাই? যে আসছে তার ইমানের পাওয়ার আছে। কোরআন শোনার পরে তার অন্তরের ভিতরে আল্লাহর মায়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। এটা আমি বলি না, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলে? কি বেড়ে যায়? মুসলমান আর যারা কোরআনের আওয়াজ শোনার পরেও কোরআনের মাজমায় আসে নাই, তাদের ঈমানের পাওয়ার নাই, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে।
কি দুর্বল হয়ে গেছে? ইমান দুর্বল হয়ে গেছে। এ কপাল পোড়া গরু খাওয়া মুসলমান, বিড়ি খাওয়াই না মুসলমান, গাঞ্জটি মুসলমান, হারামখোর কোথাকার। এই দুনিয়ার জমিনে কোরআন শোনার পরে তোমার ইমান যদি কোরআনের মজমায় তোমাকে নিয়ে আসতে না পারে, তুমি কি মনে করছো তোমার এই ইমান তোমারে জান্নাতে নিয়ে যাইব? এতই সোজা, এতই সোজা, এত সোজা না। ডায়াবেটিস মাপার একটা মেশিন আছে কি আছে না? দেখবেন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মাপার একটা মেশিন আছে, প্রেশার মাপার মেশিন আছে, নাই? জ্বর মাপার মেশিন আছে, ইমান মাপারও একটা মেশিন আছে। কি আছে? আজকে আপনাদেরকে এই ওয়াজ থেকে ইমান মাপার একটা বায়োমিটার আছে, মেশিন বলবো। ইমান মাপার মেশিন কি? আপনার ইমান আছে কি আছে না, ইমানের পাওয়ার আছে কি আছে না, মানে কতটুকুন পাওয়ার কমছে আর কতটুকুন বাড়ছে, এই ইমান মাপার একটা মিটার আছে। মিটার কি আছে? একটা মেশিন আছে। আমার কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলেন। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত, নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে, কোরআন পড়ার পরে, জিকির করার পরে, নামাজ পড়ার পরে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? তাহলে বুঝবা তোমার ইমানের পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। আর গুনাহ করার পরে যদি তোমার মধ্যে কোনো অনুশোচনা না হয়, তোমার দিলের মধ্যে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝবা তোমার ইমান জিরো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা গুনাহ হয়ে গেলে যদি তোমার আফসোস লাগে, হায়রে হায়রে এই গুনাহটা আমার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহকে কষ্ট দিয়া দিলাম, এই গুনাহর কারণে মনে হয় আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে। তোমার দিলের মধ্যে যদি এমন একটা ধাক্কা মারে, কষ্ট লাগে, আফসোস লাগে, তাহলে আল্লাহ রাসূল বলছে তুমি মুমিন। তুমি কি? আর গুনাহ করার পরে যদি তোমার অনুশোচনা না হয়, আফসোস না লাগে, কষ্ট না লাগে, তাহলে বুঝবা তোমার ইমান দুর্বল হয়ে গেছে, আর এই ইমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলি? এই যে আপনারা কোরআনের তেলাওয়াত শোনার পরে কেমন লাগছে? জোরে বলেন। হৃদয় সিক্ত হয়ে গেছে, পাথরের মতো হৃদয় মোমের মতো নরম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? চোখ দিয়া পানি চলে আসছে, চোখ দিয়া পানি চলে আসছে। যদি তোমার হৃদয়ের অবস্থা এমন হয়, তোমার দিলের অবস্থা এমন হয়, আল্লাহর নবী বলে উম্মত, তাহলে তুমি মুমিন। মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বললাম, আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, মনে আছে নাকি? আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। এক কদম আগায়ও না, পিছায়ও না, যেখানে দাঁড়ানো সেখানেই দাঁড়ায় আছে। আমরা হইলে তো কইলাম পিছেরতে চল ভাগি, পিছেরতে। এই যে কয়েকজন ছিল পিছেরতে ভাগছে, এটির ইমানের পাওয়ার নাই। কি নাই? শয়তানে ডাকতে আছে, শয়তানে ডাকে কব, দোস্ত আজকে যেই কোরআন তেলাওয়াত শুনছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, তুমি বেহেশতে গেছো, আর ও আর শোনার দরকার নেই, বাইরে আসো। বাইরে নিয়ে ইবলিস শয়তান হাতের ভিতরে মোবাইল আর বিড়ি ধরায় দেয়া কবে টানতে টানতে বাড়িতে যাও গা। এত সোজা না। দেখবেন গুনার কাজ করার সময় দিলের মধ্যে অনেক খুশি লাগে। যাদের ইমান দুর্বল, ইবলিস শয়তান আইসা তাদেরকে প্ররোচনা দেয়, বলে এই কাজের ভিতরেই তোর কল্যাণ, এটাই ভালো। সারা রাত গল্প করে, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, গল্প করে, শরীরে এনার্জি, কি শক্তি। রাত ৩টা ৪টা পর্যন্ত গল্প করে, সিনেমা দেখে, মোবাইল টিপে, কথা কয়। যখন ফজরের আজান দিবে 10 মিনিট টাইম বাকি থাকে, তখন দেখবেন ঘুমায় একবারে লেটায় পেটায় যায়।
কারণ কি? কারণ হইল ইবলিস শয়তান আইসা শরীর মাসাজ কইরা দেয়। কি করে? আল্লাহ রসুল বলছি নামাজের সময় হইলে ইবলিস শয়তান এসে শরীর টিপে। ইবলিস শয়তান তো আমাদের রগে রগে ঢুকতে পারে, জানেন না? শিরায় শিরায় ঢুকতে পারে। ইবলিস শয়তান জানে কোন রগে চাপ দিলে ঘুমাইব, কোন রগে চাপ দিলে দুর্বল হয়ে যাব, কোন জায়গায় মেসেজ করলে আরাম পাইব, আর আরাম পাইলে ঘুমাইব। এই কারণে দেখবেন মানুষ সারা রাত সজাগ থাকে, ফজরের আজান দিলেই ঘুমায় পড়ে। কারণ কি? কারণ কি? ইবলিস শয়তান এসে মাসাজ করে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন তাদেরকে ধোঁকা দিতে পারে না। তারা আজানের আওয়াজ শোনা মাত্র কম্বলটা ফালায়া লাভ দিয়া উঠে আল্লাহর কদমে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলে? মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছেন, সাহাবীরাও কোরআন শুনতেছেন, কেউ এক কদম আগায়ও না পিছায়ও না। আল্লাহ নবী কোনো কথাও বললেন না, সাহাবীরা কোনো কথাও বললেন না। কারণ কি? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের বয়ান করা হয়, তখন তোমরা চুপ করবা, চুপ করবা, চুপ করবা, কথা বলবা না, আওয়াজ করবা না, দাঙ্গা হাঙ্গামা করবা না। তোমরা আজমতের সাথে, মোহব্বতের সাথে যদি আমার কোরআন শোনো, আমার কোরআনের বয়ান শোনো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করব। এই যে আমরা কোরআন শুনতেছি, আল্লাহ রাসূলের হাদিস, ফজরের সময় আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ করে ফেরেশতা পাঠায়। এক একজন বান্দার জন্য মিনাল ফজর ইলাল মাগরিব, ফজরের পরে আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ করে ফেরেশতা পাঠায়। আল্লাহ তাআলা দায়িত্ব দেয়, ফেরেশতারা যা যা আমার প্রত্যেকটা বান্দাকে যায় দেখ আমার বান্দারা কি করে। যারা ফজরের নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম মানে, দ্বীনের দাওয়াত দেয়। ফেরেশতারা আয়েশা যখন ভালো কাজের মধ্যে দেখে, যখন তাদের ডিউটি শেষ হয়ে যায়, এই ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একজনের জন্য প্রতিদিন পাঠায়। এই ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে একবারই আসে, তারা আর শিডিউল পায় না, আর জীবনে কোনোদিন তারা দুনিয়াতে আসতে পারবে না। তাদের দায়িত্ব একদিনের জন্য। তাদের দায়িত্ব, মানুষের দায়িত্ব যখন ১ ঘন্টা একদিনের জন্য হয়ে যায়, তখন কিন্তু সে দায়িত্বটা মন দিয়া পালন করে। আর তারা তো আল্লাহর ফেরেশতা, জমিনে আসে, ফজরের পরে ঘোরে, মসজিদে যায়, দেখে কোনো বান্দা আছে কিনা, মাদ্রাসায় যায় আছে কিনা, খানকায় যায়, চায়ের দোকানে যায়, বাজারে যায়, ঘাটে যায়, দেখে কোন বান্দা কি করে কি করে। যখন মাগরিব হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়, এ ফেরেশতা আয় আয়, তুই যে ফজরের সময় দুনিয়াতে গেলি, আমার কামালউদ্দিন, আমার জামালউদ্দিন, আমার আব্দুর রহমান রে কোন অবস্থায় দেখছস? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যে দেখি আপনার বান্দা কামালউদ্দিন, জামালউদ্দিন, আব্দুর রহমান ফজরের নামাজ পড়া মসজিদে বৈশা বৈশা জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তুই আমার বান্দাকে দেখছস? আমার বান্দা কোরআন পড়তেছে, জিকির করতেছে। তোর দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত তুই ৭০,০০০ ফেরেশতা তোরা আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। আবার যখন মাগরিবের পরে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় ফজর পর্যন্ত, আল্লাহ তাআলার ফেরেশতারা এলাকার মাঠে ঘাটে ঘুরে, রাস্তায় ঘুরে, দেখি আমরা কি করি। এই যে আপনারা কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শুনতেছেন, এই ফেরেশতারা যখন ফজর হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা বল বল আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, অমুক গ্রামের অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল হইছে, আমরা কিন্তু আপনার বান্দাদের কাজায়া দেখছি, আপনার শত শত বান্দারা কোরআনের তেলাওয়াত শুনতেছি। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা, তোদের দায়িত্ব হলো তোরা কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দারা, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, এক কদম আগায়ও না, এক কদম পিছেও না, জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁড়ায় আছে, ওইদিকে সাহাবী কোরআন পড়তেছে। আল্লাহর নবী তো আর জানে না সাহাবী কতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে, জানে? আমরা হলে তো বলতাম, হুজুর চলেন, শোনা হয়ে গেছে, আর দরকার নেই।
আল্লাহ নবী তো আর জানে না সাহাবী কতক্ষণ কোরআন পড়বে, কিন্তু আল্লাহ রসুল দাঁড়াই আছেন, সাহাবীও পড়তে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহ নবী দাঁড়ায় কোরআন শোনে। যখন সাহাবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী এতক্ষণ পর্যন্ত আমার কোন সাহাবী কোরআন পড়লো? সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, কোরআনের কারি আবু মুসা আশআরী কোরআন পড়েছে। আল্লাহ নবী বলে, যাও তাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ রসুল। যাও সাহাবীকে আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে না হলো। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আনতা করাতা, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? আনতা করাতা ফিল কোরআন, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, নাম, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন পড়তেছিলাম। আল্লাহ নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী দাঁড়ায় কোরআন শুনছে, আর আপনি আমি ধৈর্য নাই, সবর নাই, হতাশ হয়ে যায়, মসজিদে যায় বসতে চাই না। জুমার দিনও মসজিদে যায় 1:20, 12:30 জুমার দিনে মসজিদে যায় না, আগে যায় না, যায় খুতবা শেষ হওয়ার পরে 1:25 আছে কি আছে না? এমন মুসলি নাই? জুমার নামাজ সপ্তাহে একদিন পরে, ওক্তের নামাজ তো পড়েই না, এটা তো বাদই দিলাম, পড়ে না। জুমার দিনও যায় 1:20-25, ধৈর্য নাই। ইমাম সাহেব যদি একটু লম্বা বয়ান করে, হুজুরের দিকে চোখ বড় বড় করে তাকায়, আবার হুজুরের নির্দেশ দেয়, হুজুর ওয়াজ এত লম্বা করলেন কে, মোনাজাত এত লম্বা করলেন কে? ধৈর্য নাই, সবর নাই। ওয়াজ মাহফিলে এসে একটু সময় দিবে, সবর নাই, ধৈর্য নাই, হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়। অথচ আল্লাহ নবী দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনছে, বিরক্ত হয়েছে, বলে নাই যাও আমার সাহাবীর তেলাওয়াত বন্ধ করে আমার কাছে আসতে বলো। না, বলে নাই। আল্লাহর রাসূল দাঁড়ায়া সাহাবীর তেলাওয়াত শুনছি। যখন তেলাওয়াত শেষ হয়েছে, আল্লাহ নবী ডাক দিছে, আসো। আবু মুসা আশআরী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? সাহাবী আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর রাসূল, যেই কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আপনি যেই কোরআনের মালিক, আমি এতক্ষণ পর্যন্ত সেই কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাহাবীরা তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। এই কথা শোনার পরে সাহাবী আবু মুসা আশআরী কান্না করে দিছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে, লিমা তাবকি ইয়া আবু মুসা আশআরী, তুমি কাঁদো কেন? আমি কি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? তুমি কান্না করছো কেন? সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন, এই পানি কোনো কষ্টের পানি না, কোনো দুঃখের পানি না, এই পানি হলো আনন্দের পানি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো একটা ছোট মানুষের কণ্ঠে কোরআন শুনেছে। আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আল্লাহ রাসূল বলে, সাহাবী দেখেন আমার নবী কত চমৎকার নবী ছিল, দেখেন আমার নবী কত চমৎকার নবী। আল্লাহু আকবার। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, শিশুকাল থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে রাষ্ট্র চালাতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে পরিবারকে মেনটেন করতে হবে, সব কিছু আপনার আমার নবী শিখায় গেছে। শিখায় নাই? এমন কিছু নাই আল্লাহ রসুল আমাদেরকে শিখায় যায়নি। এখানে আল্লাহ রসুল দেখেন তার হৃদয়, তার মন কত প্রশস্ত, তিনি মানুষদেরকে কত ভালোবাসতেন, তার বিনয়তা কাকে ছিল, তার উদারতা
তার উদারতা কেমন ছিল। আমরা তো মানুষের প্রশংসা করতে চাই না, ঠিক না? একটা মানুষ ভালো কাজ করলে প্রশংসা করতে চাই না, তাকে উৎসাহ দিতে চাই না, আমরা আরও তার পিছের থেকে টাইনা ধরি। কেউ একটু টাকা পয়সার মালিক হইতেছে, ষড়যন্ত্র করে ওরে দুইটা মামলা ঢুকায় দেয়, ওরে মামলায় ঢুকায় দেয়, ষড়যন্ত্র করে। এক চাস্তো ভাই বড় লোক হইতেছে, আরেকজন গরিব, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা মানুষের ভালো চাই না, মানুষ ভালো করুক এটা আমরা চাই না, মানুষের ভালো আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর তার বিনয়তা, ভদ্রতা, আল্লাহু আকবার। মানুষের প্রতি দয়া কাকে বলে? ছোট একটা বাচ্চা সাহাবী আবু মুসা আশআরী বলতেছে, সাহাবী রে, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনছি। সাহাবী কান্না করে দিছে। কাঁদো কেন? বলে, শোনেন, আপনি দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনছেন, আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে? আল্লাহ রসুল বলে, সাহাবী তুমি কি জানো এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়ো, আল্লাহ তোমার জন্য কি নেয়ামত রাখছে? সাহাবী বলে, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। সাহাবী, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। জান্নাত রেডি করে রাখছে। যদি সহজে জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআন শিখেন, আল্লাহর কোরআন পড়েন। ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। বাবারা, ভাইয়েরা, যুবকরা, মা বোন, ভালো করে শুনে রাখেন, এই পৃথিবী আমাদের থাকার জায়গা না। যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। কিন্তু একবারও কি চিন্তা করেছি ওই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকব? ওই অন্ধকার ঘরে আমরা কিভাবে থাকব? ওই ঘরে আমরা কিভাবে সময় কাটাবো? কিভাবে? ওই ঘরে তো আমাদের কেউ সাথী হবে না, সঙ্গী হবে না। কি হবে ওই ঘরে আমাদের? ওই কবর, অন্ধকার কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, নিরাপত্তার সাথে থাকতে চান, আনন্দের সাথে থাকতে চান, আল্লাহ রসুল বলে, উম্মত তুমি আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দিগিটাকে পরিচালনা করো। যখন তুমি ইন্তেকাল করবা, তোমাকে যখন কবরের মধ্যে শোয়াবে, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি, তোমাকে কবরে ঢুকানোর সাথে সাথে তোমার কবরের উপরে বাঁশ দিয়ে, বাঁশের চাটাই বিছানোর সাথে সাথে, কলা পাতা দিয়া, মাটি দিয়া কবরটাকে ঢেকে দেওয়ার সাথে সাথে আল্লাহর কোরআন তোমার কবরে যে তোমার মাথার সামনে দাঁড়াইয়ে তোমার কবরটাকে আলোকিত করবে, তোমার কবরটাকে আলোকিত করবে। ওই কবরে তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ভাবনা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর কোরআন তোমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বাবারা, ভাইয়েরা, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা নিজেরা কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা কোরআন পড়তে পারেন না, শোনেন, প্রতিদিন পারলে এক পারা, না পারলে কয়েক পৃষ্ঠা, না পারলে কয়েক আয়াত আপনি আপনার ইবাদতের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতটাকে রাখেন প্রতিদিন, এভরিডে, কোনোদিন ছাড়বেন না। মৃত্যু রাত পর্যন্ত মোবাইলে এখন অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া যায়। আপনি মোবাইল দেখে দেখে কয়েক পৃষ্ঠা পড়েন, কয়েক আয়াত পড়েন। অর্থাৎ যদি আপনার এই দিন মৃত্যু হয়ে যায়, যাতে কোরআনুল কারীমের একটু তেলাওয়াতের আমল যাতে আপনার আমল নামার ভিতরে থাকে, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। এই কারণে আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো, আমাদের ঘরওয়ালি, আমাদের কন্যা সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো, কোরআন পড়ব। আমাদের সমাজ হবে কোরআনের সমাজ, আমাদের ঘর হবে কোরআনের ঘর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলছেন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরটা হলো একটা বিরান ভূমি। যেই ঘরে কোরআন নাই সেই ঘরে শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। এই কারণে আজ থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআন পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আল্লাহর কোরআন শিখবেন হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন হাত উঠান। ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম
আপনার কোরআন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। বলি আমিন, আরো জোরে সরে বলি আমিন। হাত নামান, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন আর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। গুনাহ থেকে বেঁচে থাকবেন, হারাম থেকে বেঁচে থাকবেন। দেখবেন ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, যাতে আল্লাহর কোরআন পড়তে পড়তে আমরা মরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এখনই আমরা দোয়া করব 1 মিনিটের মধ্যে। এবার বলেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আসলেই খুশি? যদি খুশি হন, আগামী বছর যাতে এই মাদ্রাসার মাহফিলটা সুন্দর করে হয়, এই মাদ্রাসা প্রতিষ্ঠানটা যাতে আরো ভালো করে চলে। আমি যতটুকুন বুঝলাম, এই মাদ্রাসাকে আপনারা অনেক ভালোবাসেন।